দেখো সরাসরি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে হুমায়ুন কবির। তিনি একেবারে মোটর বাইক নিয়ে এবং পিছনে আরও তার অনুগামীরা তারা একেবারে মোটর বাইক নিয়ে পিছনে গাড়িতে করে তারা বাবরি যাত্রার সূচনা করলেন। গতকালকেই বাবরি মসজিদ নির্মাণের জন্য যে সেই নির্মাণ শুরু করেছিলেন তিনি, এবং তার পরবর্তীকালে তার আগেই ঘোষণা করা ছিল আজকে থেকে বাবরি যাত্রা করবেন। এবং সেখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে সেই বাবরি যাত্রা শুরু হয়েছে। একটি গাড়ি নিয়ে আসা হয়েছে, যে গাড়িতে একবারে বাবরি যাত্রা বলে লেখা রয়েছে সেই গাড়ি। এবং এক্ষেত্রে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছ, তিনি একেবারে মোটর বাইকে করে এই বাবরি যাত্রা তিনি করছেন। আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে নদিয়ার পলাশী থেকে বাবরি যাত্রার সূচনা তিনি করেছেন। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে কোনো রকমভাবে কোনো মাইক ব্যবহার করা যাবে না, কারণ আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা চলছে, তার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এবং সেই মতো দেখতে পাচ্ছি যে এখানে এই যে যাত্রা হচ্ছে সেখানে কোনো মাইকের ব্যবহার করা হচ্ছে না। হুমায়ুন কবির তিনি এক গাড়ি নিয়ে পলাশীতে যে জায়গায় রয়েছি পলাশী মনুমেন্ট থেকে সেই যাত্রা শুরু করেছেন, এবং সেখানে মোটর বাইক এবং গাড়িতে করে এই বাবরি যাত্রা শুরু করেছেন। এবং এখান থেকে কিন্তু রেজিনগর পর্যন্ত যাবে তারা গাড়িতে করে। এখনও পর্যন্ত যেটা সিদ্ধান্ত রয়েছে, রেজিনগর পর্যন্ত এই গাড়িতে করে যাবার পরবর্তীকালে রেজিনগর থেকে পায়ে হেঁটে তারা একবারে যে বেলডাঙ্গা যে জায়গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ চলছে সেই জায়গায় তিনি যাবেন। কিন্তু এই বাবরি যাত্রার কারণ কি, বাবরি যাত্রার কারণ সম্পর্কে যে বিষয়টা হুমায়ুন কবির জানিয়েছেন যে সেটা হচ্ছে তিনি যারা বাবরি মসজিদ তৈরি করছেন সেই বিষয়টা জানানো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তিনি জানাচ্ছেন যে আগামী নির্বাচনে কিন্তু বড় ফ্যাক্টর হতে চলেছে এই বাবরি মসজিদ তার এবং তার পার্টি, যেমন একদিকে কাজ করছে জেওপি পার্টি নির্বাচনের জন্য, এবং তার পাশাপাশি এই বাবরি মসজিদ নির্মাণ এবং বাবরি যাত্রার মধ্যে দিয়ে একটা জনসংযোগ সারছেন হুমায়ুন কবির। উদ্দেশ্য একটাই, কিছু স্বার্থন্বেষী মানুষ তারা ভারতবর্ষের সংবিধানকে ব্যবহার করে সনাতন ধর্মাবলম্বী মানুষের একটা একটা অংশ তারা রাম মন্দির করবে, জগন্নাথ মন্দির করবে, দুর্গায়ন করবে, কালী মন্দির করবে, সেটা বৈধ। আর মুসলমান তার মসজিদ করবে, সেটা অবৈধ। আমার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের নাম আমি বাবু রাখবো না সাদ্দাম রাখবো না ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাম রাখবো, সেটা ভারতবর্ষের সংবিধান আমাকে সম্পূর্ণ অধিকার দিয়েছে। এটা আমি ডোনাল্ড ট্রাম্পের পরামর্শও রাখবো না, আর মোদিজির পরামর্শও রাখবো না, আর যোগীজির পরামর্শও রাখবো না। আমার বাড়ির সন্তান তার কি নাম রাখবো? মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা 1000 বাবরের নামে লোক আছে, তার কি করতে পেরেছে? যোগী কি করতে পেরেছে? মোদি কি করতে পেরেছে? আর মমতাই বা কি করতে পেরেছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।